কাশ্মীরের পেহেলগাঁয়ে জঙ্গি হামলায় সন্দেহভাজন জঙ্গিদের স্কেচ প্রকাশ করা হয়েছে, যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। 6 থেকে 8 জন জঙ্গি বলে জানতে পারা যাচ্ছে, যারা সেনা এবং পুলিশের পোশাকে সে হামলা চালায় বলে জানতে পারা যাচ্ছিল। আর এবার সন্দেহভাজন জঙ্গিদের স্কেচ প্রকাশ করা হলো। কাশ্মীরের পেহেলগাঁয়ে জঙ্গি হামলায় সন্দেহভাজন জঙ্গিদের স্কেচ প্রকাশ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই স্কেচ, সন্দেহভাজন জঙ্গিদের স্কেচ প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই সৌদি সফর কাটছাট করে প্রধানমন্ত্রী ফিরেছেন, বৈঠক করেছেন, জরুরি বৈঠক। মঙ্গলবারই অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পৌঁছে যান এবং তিনি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। গ্রাউন্ড জিরো এই ঘটনাস্থল পরিদর্শনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছেছেন। আর এর মধ্যেই এই সেই স্কেচ আপনারা দেখতে পাচ্ছেন, সন্দেহভাজন জঙ্গিদের এই সেই স্কেচ প্রকাশ করা হয়েছে। কাশ্মীরের পেহেলগাঁয়ে পরপর জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যু মিছিল, 27 জন পর্যটকের মৃত্যু। আর সেই সন্দেহভাজন জঙ্গিদের স্কেচ প্রকাশ করা হলো, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। কাশ্মীরের জঙ্গি হামলায় এই সেই স্কেচ, সন্দেহভাজন জঙ্গিদের স্কেচ প্রকাশ করা হয়েছে। 6 থেকে 8 জন জঙ্গি যারা সেনা এবং পুলিশের পোশাকে এসেছিল, এসে হামলা চালিয়েছে, যেটা প্রত্যক্ষদর্শীরা সেই সময় বলছেন। এবং এই সেই সন্দেহভাজন জঙ্গিদের স্কেচ প্রকাশ করা হয়েছে। আর এই মুহূর্তে সরাসরি নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন, আমাদের সঙ্গে বিস্তারিত জানাবেন। রাজীব, সর্বশেষ কি খবর পাওয়া যাচ্ছে? সন্দেহভাজন জঙ্গিদের স্কেচ প্রকাশ করা হয়েছে। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মঙ্গলবারই শ্রীনগরে পৌঁছে যান, বৈঠক করেন। সব মিলে এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল তিনি পৌঁছে গিয়েছিলেন সন্ধ্যায় শ্রীনগরে, এবং যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে তিনি বিভিন্ন আধিকারিকদের, যারা নিরাপত্তার সঙ্গে যুক্ত আধিকারিক, কেন্দ্রীয় এজেন্সি, তাদের সঙ্গে বৈঠক করেছেন। এবং যে স্কেচের কথা বলছো সেই স্কেচ ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। 3টি স্কেচ ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। এবং 5 থেকে 6 জন ছিল যাদের স্কেচ প্রকাশ করা হয়েছে, তাদের তদন্ত করে তল্লাশি করে দেখা হচ্ছে তারা কোথায়। যেটা গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যেখানে এজেন্সিগুলি যারা কাজ করছে, যারা তল্লাশি চালাচ্ছে, তাদের সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে এই জঙ্গিরা যারা সেখানে আক্রমণ চালিয়েছে তারা স্থানীয় কেউ হতে পারে এবং বাইরে থেকে কেউ এসে থাকতে পারে, অর্থাৎ একটা মিলিত জোট হতে পারে। এই জঙ্গি যারা বাইরে থেকে এসেছে হতে পারে, এবং সেখানে যেটা সম্ভাবনা রয়েছে স্থানীয় কাউকে ব্যবহার করা হয়েছে কিনা। স্কেচ প্রকাশ করা হয়েছে। একটা ভিডিও ফুটেজ থেকে কাটা ছবি পাওয়া গিয়েছে, যেখান থেকে দেখা যাচ্ছে এক জঙ্গি, তার পেছন দিক থেকে তার ছবি পাওয়া গিয়েছে। অর্থাৎ জঙ্গিরা যারা সেখানে আক্রমণ চালিয়েছিল তারা কারা, তার কারণ একটি মোটর বাইক উদ্ধার হয়েছে। সেই বাইকের নম্বর প্লেট নেই। এমন বাইক সাধারণত চুরি করে জঙ্গিরা ব্যবহার করে থাকে। আদতে কি ঘটনা ঘটেছে সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য যেভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলি কাজ করছে, নিরাপত্তারক্ষীরা কাজ করছেন, সেই তাদের কাজকর্মের থেকে যে বিষয়টি উঠে এসেছে, স্কেচ করা এবং তাদের ছবি থেকে প্রকাশ করা, তাতে যদি গোটা কাশ্মীর জুড়ে তল্লাশি চালাতে হয় সেটাও কেন্দ্রীয় এজেন্সি করতে চাইছেন, নিরাপত্তা সেখানে সঙ্গে যুক্ত নিরাপত্তারক্ষীরা তারা করতে চাইছেন। আর এই মুহূর্তের অত্যন্ত বড় খবর যেটা আসছে, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে, এবং সেই বৈঠক শেষ হয়েছে দিল্লিতে। প্রতিরক্ষা মন্ত্রকের সেই বৈঠকে রাজনাথ সিং তিনি সেনাকে প্রস্তুত থাকতে বলেছেন, হাই অ্যালার্ট থাকতে বলেছেন। অর্থাৎ সেনার যে সমস্ত আছে, বায়ুসেনা থেকে শুরু করে ভারতীয় সেনা, তাদের অ্যালার্ট থাকতে বলা হয়েছে। এই অ্যালার্ট থাকতে বলার মানে কি, আমাদের অপর প্রতিনিধি অশ্विनी पांडे রয়েছেন আমাদের সঙ্গে। अश्विनी, जो आतंकी है उनका स्केच पब्लिश किया गया है, अभी तक की क्या जानकारी आपके पास है, क्या अपडेट है आपके पास? देखिए, उनकी तलाश जो है पुरजोर तरीके से चल रही है। उनकी तैयारी कर लगातार कहां वो हो सकते हैं वहां दबिश दी जा रही है। जो सिक्योरिटी फोर्सेस हैं लगातार उनकी तलाश कर रही हैं। आपको बता दें कि जो एयरपोर्ट का हिस्सा है वहां पर भी पूरी तरह से फोर्सेस को बहुत ज्यादा तादाद में तैनात किया गया है, ताकि आसपास में कोई भी गड़बड़ी होने न पाए। बड़ी संख्या में जो टूरिस्ट जो है आ रहे हैं, उनके अंदर जो डर ना पैदा हो इस घटना के बाद ये पूरा संज्ञान लिया जा रहा है। आपको बता दें कि कुछ देर पहले ही जो बॉडी की जो बाकी थे इस घटना में जो लोग मारे गए हैं उनके शव को एयरपोर्ट पर लाया गया है, जहाँ से उनके गृह राज्य में भेजा जाएगा। শুক্রিয়া অশ্বিনী। রাজীবের কাছে আবারও যাবো। রাজীব, তুমি যেমনটা বলছিলে যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন, ইতিমধ্যে সেই বৈঠক শেষ হয়েছে। রাজীব, কি জানা যাচ্ছে আর এই বৈঠক নিয়ে?
দেখো, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে সেনাকে হাই অ্যালার্ট থাকতে বলেছেন, সেনাকে প্রস্তুত থাকতে বলেছেন, অ্যালার্ট জারি করা হয়েছে। এই অ্যালার্ট জারি করার মানে কি, তার ফলে কি হতে পারে, নানা বিষয় নিয়ে আলোচনা চলছে এবং জল্পনা চলছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে কেন্দ্রীয় সরকার, আমাদের দেশের সরকার, তারা কিন্তু খুব সহজেই এই জঙ্গিদের পালিয়ে যেতে দেবে না। তাদের উপযুক্ত এবং কঠোর থেকে কঠোরতম শাস্তির সামনে তাদের সম্মুখীন হতে হবে। তার কারণ যে পেহেলগামে ঘটনা ঘটেছে, সেই পেহেলগাম যে জায়গাটিতে ঘটনা ঘটেছে সেটি একেবারে দুর্গম এলাকা এবং সেই দুর্গম এলাকায় সাধারণত সেখানে গাড়ি নিয়ে যাওয়ার বন্দোবস্ত নেই, সেখানে যেতে হয় ঘোড়ার পিঠে চড়ে। এরকম একটি এলাকায় এত বড় ঘটনা ঘটানো, তার মধ্যে পরিকল্পনা ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বিদেশ সফরে রয়েছেন, যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে রয়েছেন, এমন একটা সময়কে বেছে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই যোগসাজশ বিদেশি রয়েছে এমনটা মনে করা হচ্ছে। তদন্তকারী আধিকারিকরা তারা তদন্ত করছেন। পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। পেহেলগামের এবং আশেপাশের এলাকায় জোরদার তল্লাশি, শিরুনি তল্লাশি চলছে এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে খুব সহজেই তাড়াতাড়ি জঙ্গিদের ধরা যাবে এবং এই কারণেই কিন্তু এই স্কেচ প্রকাশ করা হয়েছে এবং এই স্কেচ থেকেই কিন্তু স্থানীয় মানুষদের তাদের কাছে সেটি ছড়িয়ে দেওয়া হচ্ছে। কোথায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা, সেই জঙ্গিদের খুঁজে বের করতে এই স্কেচ কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। 3টি স্কেচ প্রকাশ করা হয়েছে, কিন্তু যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন 5 থেকে 6 জন ছিলেন যারা বাইকে করে এসেছিলেন, মোটর বাইক নিয়ে এই আক্রমণ চালিয়েছেন এবং এই তাদের প্রায় 40 রাউন্ডের বেশি গুলিতে একেবারে প্রাণ ঝরে গিয়েছে বহু মানুষের, যারা পর্যটক, নিরপরাধ, নিরীহ মানুষ সেখানে বেড়াতে গিয়েছিলেন। এবং বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।